বাস্তুতে দিক ক্যালকুলেশন করতে গেলে যে কোনো একটা ফ্ল্যাট, যে কোনো বাড়ি, যে কোনো জমির ঠিক মিডল পোর্শনে দাঁড়িয়ে সেখানে কম্পাস ফেলে তারপর নির্ধারণ করতে হবে আপনার নর্থ কোথায়, আপনার ইস্ট কোথায়, আপনার সাউথ কোথায়, আপনার ওয়েস্ট। নর্থ ইস্টের টয়লেট অথবা কিচেন হলে ক্যান্সারের মতন রোগ হবে, হয়। এবার কেউ হয়তো বলছে না আমার 10 বছর হয়ে গেল আমার নর্থ ইস্টে টয়লেট আছে, কোথায় আমার তো কোথাও সমস্যা হচ্ছে না। সমস্যা তখনই দেখা দেবে যখন সেই বাড়ির পরিবারের কোনো ফ্যামিলির কুণ্ডলিতে বৃহস্পতি, বুধ অথবা রাহুর অবস্থান খারাপ থাকে। ওই যে কথাটা যেটা বললাম, যে কেউ হয়তো ভাববে যে না আমার সমস্যা আছে নর্থ ইস্ট কর্নারে, কিন্তু আমার তো কোনো সমস্যা হচ্ছে না, এখন হচ্ছে না, কিন্তু আগামীতে যে হবে না এটার কিন্তু গ্যারান্টি কেউ দেবে না। আমার বক্তব্য হচ্ছে আমরা ভাঙাভাঙি ছাড়া বাস্তু ঠিক করি এবং পশ্চিমবঙ্গের বুকে গ্যারান্টি দিয়ে আমরা বাস্তু সলিউশন। আর ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কর্নার যদি খারাপ থাকে বা সেখানে টয়লেট থাকলো বা সেখানে সেই বাচ্চাটির হয়তো বেডরুম ওয়েস্ট নর্থ ওয়েস্টে পড়েছে, তাহলে এই টাইপের নেশাগ্রস্তের দিকে এগিয়ে যাবে। কারণ কেন আমরা এটা পড়াশোনা করছি এবং কোন দিকটায় বসে পড়াশোনা করছি। কারণ স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলছি, যদি সেই স্টুডেন্ট WSW সেই জোনে যদি টেবিল রেখে পড়াশোনা করে, তাহলে তার মতন ইন্টেলিজেন্ট কেউ হবে। নর্থ ইস্ট কর্নারে আমি হয়তো কিচেনটা রেখে দিয়েছি, অটোমেটিক সেখানে মানে বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যের মানে অন্যরকমভাবে একটা রাগ, মাথা ঠিকভাবে কাজ না করা, মাথা গরম হওয়া। হয়তো বাড়ির বাইরে যখন আছে তারা সবাই ঠিক আছে, যে বাড়িতে ঢুকে যাচ্ছে একটা অন্যরকম বাইরের কিছু রিলেশন ছিল, সেটা বাবা মা, আমি আর এখানে ডিসক্লোজ করছি না, কিছু কিছু বিষয় ছিল, সে আর সেই জায়গাটা মানে ধরে রাখতে পারেনি, সেই পথটা বেছে নিয়েছে। এবার যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম যে এটা আমি ঠিক করে দেব, এবং ঠিক করেও দিয়েছি, সেটা কদিনের মধ্যে, 7 days। লিকুইড ক্যাশের দিক, সেটা যদি ঠিক না থাকে, অপরচুনিটি তো আসছে। এবার ধরে নিই এরকম আসছে, দাদা আমার এখানে তো কাস্টমার প্রচুর, জিনিস দেখে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, তার মানে কি হচ্ছে, আপনার সাউথ ইস্ট কর্নারটা খারাপ আছে। অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি, তার মানে কি হচ্ছে, সে কি লোগো করবে, তার ইমেল আইডি কি হবে, তার ফোন নাম্বার কি হবে, কাস্টমার কোন নাম্বারে ফোন করবে, তারা কোন নাম্বার দিয়ে কাস্টমারকে ফোন করবে, কি তার লোগো হবে, কোন দিকে কাজ বসবে, কি ফ্লোর হবে, A to Z আমরা প্ল্যানিং করে দিই। তো নমস্কার, আপনারা কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখেছেন এবং কি গেস্ট আছে সেটাও আপনারা কিন্তু দেখেই ক্লিক করেছেন। আচার্য নিশান পল স্যার, তিনি আজকে আমাদেরকে বলবে। আমি একটু ছোটো করে সূচিপত্র আপনাদের সামনে রাখি। ধরুন আপনার ভালোবাসা করে বিয়ে করার পর আপনি দেখছেন আপনার বিয়ে ভালোভাবে টিকছে না। তো এটার কারণটা কি? বাস্তু। এবার দেখুন, আপনি চাইছেন ভবিষ্যতের জন্য ভালো একটা জায়গা তৈরি করতে, বা আপনার সন্তান দরকার, বা সন্তান সবার দরকার, আমি বলবো না সবার দরকার, কিন্তু সব রকম চেষ্টা বা IVF করার পরও আপনার সেরকম পদক্ষেপ আসছে না। সেটার কারণ কি? বাস্তু। আপনার বাড়িতে কোন কোণাতে কোন জিনিসটা থাকার ফলে আপনার আর্ন হচ্ছে না, বা আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসের বাস্তুটাও কি ঠিক? সেখানে থাকা প্রত্যেকটা দিক এবং সেখানে থাকা প্রত্যেকটা নাম্বার। এবং আপনি বলবেন যে নাম্বার কী করে? স্যার আমাদেরকে বলছে সকালবেলা ওঠার থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে পর্যন্ত আপনি নাম্বার নিয়ে চলেন। কোথায় আমরা নাম্বারটা ইউজ করি? কোন কোন জায়গায় আমরা নাম্বারটা কীভাবে ইউজ করলে আমাদের স্যারের যে বক্তব্য সেই হিসাবে আপনার লাইফটা ভালো হতে পারে। এবং শেষে গিয়ে কিছু ছোট্ট করে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট আছে, এবং স্যার বলেছেন যে পরের বারে আমরা আরও বেশি বিষয় জানবো। কিন্তু যেই বিষয়গুলো আজকে স্যার বলেছে সেটা কিন্তু আপনাদের শুনতে হবে যদি নিজে ভালো থাকতে চান। নিজে জায়গাটা হ্যাঁ, আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আত্মহত্যা বা অপঘাতে মৃত্যু বাড়ি। ঈশান কোণের যদি বাথরুম পায়খানা থাকে সেখানে কি করে করবেন ঠিক? ভাঙতে হবে না, চিন্তা নেই। তার জন্যই কিন্তু আজকের এই পডকাস্ট। আর বেশি কথা বাড়াবো না। সারা বিশ্বের বাঙালির কাছে যদি এরকম তথ্য দেওয়ার জন্য যদি আপনাদের মনে হয় যে না দিলে মানুষ ভালো থাকবে,
তার জন্য আপনারা আমাদের কেকে পডকাস্টের কথা বলতে পারেন, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে। এবং কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স বা কোনো রকম চাইছেন প্রমোশনাল কাজ করতে চান, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো আছি। স্যার, আজকে আমরা কথা বলবো বাস্তু নিয়ে, এবং আপনি একজন বাস্তু এক্সপার্ট স্যার। আহ, আমাদের জীবনে স্যার, বাড়ি যখনই আমরা বানাতে যাই এবং বাড়ি যখনই আমরা করতে যাই, আপনাদের মতো মানুষকে আমরা ফলো করি না, সত্যি কথা যেটা। হুম। আমরা ইউটিউব খুলি, শর্টস দেখি এবং ইউটিউবে নানান ভিডিও দেখি বাস্তুকে কীভাবে ভালো রাখবো, সেগুলো দেখে আমরা সেগুলো অ্যাপ্লাই করি। এখানে কপাল যদি ভালো থাকে তাহলে কেউ চলে যায়, আর কপাল খারাপ থাকলে চলে না। তো স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো, অ্যাজ আ পার্সন, আপনার কাছে যদি নতুন বাড়ি বা কেউ ফ্ল্যাট কিনছে বা আপনার কাছে জানতে চাইছে, তাহলে আপনার কাছে কিভাবে আসবে সে? আচ্ছা, আমার কাছে আসতে গেলে যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। নিশ্চয়ই। আমি টালিগঞ্জে বসি। এবার কেউ যদি ওভার ফোন, এবার হুম। পশ্চিমবঙ্গের বাইরে হলো, তাহলে অনলাইনে আমি কনসাল্ট দিয়ে থাকি। এবার যদি খুব সমস্যা হয় আমি প্রয়োজনে বাস্তু ভিজিটও করি। ওকে। এবার আসি প্রথম কথাটায়, যেটা হচ্ছে আমরা বিভিন্ন রিলস দেখি। কেউ হয়তো বলছে নর্থের দেওয়ালে নদীর রিভারের ফটো লাগিয়ে দিন। কেউ বলছে ইস্টে একটা সূর্য, যেরকম ব্রাসের সূর্য বা মার্কেটে যেরকম আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে গেলে সূর্যের দেবতার কিছু আমরা হুম। ব্রাস বা কপারের পাই, সেটা আমরা এখানে হয়তো বাড়িতে এনে লাগিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে, প্রথমে বাস্তুতে করতে হবে দিক নির্ণয়। এবার দিক নির্ণয়টা কিভাবে? আজকে আমরা এই বেডরুমটায় বসে আছি। বেসিক্যালি লোক ভুলটা কোথায় করছেন? এই বেডরুমেই নর্থ ইস্ট, নর্থ, সাউথ এটা ক্যালকুলেশন করছি। আদতে এটা ভুল। বাস্তুতে দিক ক্যালকুলেশন করতে গেলে যে কোনো একটা ফ্ল্যাট, যে কোনো বাড়ি, যে কোনো জমির ঠিক মিডিল পোর্শনে দাঁড়িয়ে সেখানে কম্পাস ফেলে তারপর নির্ধারণ করতে হবে আপনার নর্থ কোথায়, আপনার ইস্ট কোথায়, আপনার সাউথ কোথায়, আপনার ওয়েস্ট কোথায়। ঠিক আছে? এবার অনেক বাস্তু যারা আছে তারা বলেন যে এই জিনিসটা লাগিয়ে দিন, আপনার বাস্তুর সমস্যা মিটে যাবে। এবার আমার তাদেরকে এটাও প্রশ্ন, ধরে নিন একই ফ্ল্যাটে বা একই কমপ্লেক্সে 10টা ফ্যামিলি আছে, সেম রুমের প্যাটার্ন, সেম হয়তো কালার, কিন্তু 10টা ফ্যামিলি, তার মধ্যে হয়তো 5জন খুব ভালো আছে, 5জন একটু ভালো, আর হয়তো তার মধ্যে 2টো ফ্যামিলি খুব সাফার করছে। তাহলে আমার প্রশ্নটা তাদেরকে, তাহলে তারা কেন সাফার করছে? এখানে বাস্তুর সাথে অ্যাস্ট্রোলজিটাও দরকার আছে। এবার আমি বলছি নর্থ খারাপ হলে অপরচুনিটি আসবে না। নর্থ ইস্টে টয়লেট অথবা কিচেন হলে ক্যান্সারের মতন রোগ হবে, হয়। এবার কেউ হয়তো বলছে না আমার 10 বছর হয়ে গেল আমার নর্থ ইস্টে টয়লেট আছে, কোথায় আমার তো কোথাও সমস্যা হচ্ছে না। সমস্যা তখনই দেখা দেবে যখন সেই বাড়ির পরিবারের কোনো ফ্যামিলির কুণ্ডলিতে বৃহস্পতি, বুধ অথবা রাহুর অবস্থান খারাপ থাকবে, তখনই সেই সময় ট্রিগারটা দেবে। মানে আপনি বলতে চান এটা কি এটা অ্যাস্ট্রো বাস্তু যেটা সাবজেক্ট? হ্যাঁ, আমি যেরকম অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং নিউমোলজি নিয়েই আমি আমার ক্লায়েন্টদেরকে গাইড দিই। ঠিক আছে? এরকম বিষয় না যে আপনি বাস্তুতে আজকে ওই যে বললাম যে কথাটা, যে নর্থে আপনি কেউ বলে দিয়েছে আপনাকে যে রিভারের ফটো লাগিয়ে দিন। অনেকে রিভারের ফটো লাগিয়েছেন। সবাই কি সাকসেস পেয়েছেন? তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টটাও দরকার আছে। যেরকম আজকে ধরে নিন আমাদের যে দেহের যে যত অঙ্গ আছে, মুখ, নাক, কান, এবার কোনো একটা সময় যদি কোনো একটা ডিস্টার্ব হয়ে যায় বা চোখে আমার একটা সমস্যা হয়ে যায়, কিরকম শারীরিক কষ্ট বা মানসিকভাবে কিরকম ডিস্টার্ব হয়ে যায়, সেরকমভাবে বাস্তুটাও ঠিক তাই। বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আস্তে আস্তে অনেক ধরনের সমস্যা। এবার যদি বলেন যে বাস্তুতে কি ধরনের সমস্যা হতে পারে, আমরা সকাল থেকে উঠে রাত্রে শুতে যাবার আগ পর্যন্ত জীবনে আমাদের যা যা সমস্যা, পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে যা যা সমস্যা,
প্রত্যেকটাই বাস্তুর জন্য। এবার সেটা কিভাবে? নর্থ অপরচুনিটির জায়গা। এবার নর্থ যদি আপনি খারাপ করে দেন, আপনি অপরচুনিটি আসবে না। খারাপটা কিভাবে করব? খারাপটা হচ্ছে ধরে নিন সেটা নর্থ হচ্ছে জল, হুম। সেটা ব্লু কালারের জায়গা, আপনি সেখানে রেড করে ফেলেছেন। তার মানে রেড হচ্ছে অগ্নিকে রিপ্রেজেন্ট করছে। তো যখন জলের মধ্যে আপনি অগ্নি ক্রিয়েট করছেন, তাহলে কি হচ্ছে? সেই জোনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। নর্থ হচ্ছে ক্ল্যাশ করছে। ক্ল্যাশ করছে। নর্থ হচ্ছে কুবেরের জায়গা। হুম। এবার সেখানে খুব নোংরা করে রেখেছেন। ডার্টি থিংস, কিছু কিছু জিনিস এরকম রেখে দিয়েছেন যে দেখে মনে হচ্ছে খুব নোংরা, বা আপনি হয়তো নিজেও ভাবছেন যে আজ করব কাল করব, কিন্তু সেটার পরিষ্কার করা হচ্ছে না। সেই কারণেও নর্থ ডিস্টার্ব থাকে। ধরুন স্যার ওই নর্থে হুম। আমি টাকা পয়সার ছবি লাগিয়ে দিলাম। হুম? না, টাকা পয়সার ছবি যেটা লাগাবেন, সেটা যদি লাগাতে হয়, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশনের জায়গা এলো। যেটা আমরা অনেক সময় দেখি যে কুবেরের স্থানে ম্যানিফেস্টেশন। আমি যদি টাকা পয়সা না লাগাই তাহলে কুবের না, করবে কেন? সেখানে কুবের আপনাকে অপরচুনিটি দেবে। টাকা দেওয়ার জায়গা হচ্ছে ওয়েস্ট, যেটা হচ্ছে শনির ডাইরেকশন, যে কর্মফল দাতা। আপনি ফটো লাগিয়ে ফেললেন, হুম। ফেলে আপনি এবার বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন যে আমি তো কি করে? লাগিয়ে ফেলেছি, আমি টাকা পাবো। তাহলে কি করে? কর্মটাও তো করতে হবে আপনাকে। নিশ্চয়ই। কারণ এখানে কোনো শাস্ত্রে লেখা নেই যে এরকম কোনো বিদ্যা আছে যে সেটা আপনি পড়ে নিয়ে বিছানায় শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, আপনার বিছানায় এমনি টাকা চলে আসবে। কোথাও এরকম লেখা নেই। আপনাকে কর্মটাও করতে হবে এবং সঠিক কর্ম করতে হবে। এই জন্য ওয়েস্ট ডাইরেকশনে যদি আপনি আপনার উইশ প্রেজেন্ট সেন্টেন্সে লিখে ওখানে দিয়ে রাখুন, কর্মটা সঠিক করুন, ঠিক আপনার উইশ ফুলফিল হবেই। Okay. মানে ধরুন আমি একটা উইশ করলাম হুম যে কেকে পডকাস্ট সারা ভারতবর্ষে বেস্ট হবে, হুম বেস্ট হয়ে গেছে, হুম। জাস্ট লিঙ্কি লাগিয়ে রাখলাম। না, এবার সেখানেও ব্যাপার কাজ আছে, সেখানেও কাজ আছে। এবার কাজ কি করে করতে হবে? আপনি যেইখানে থাকছেন, যে বাড়ির বাস্তু, সেটাকে গ্রিড করে আপনাকে আগে ফেমাস হতে গেলে আপনাকে ইস্টের জায়গাটা ঠিক রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের সূর্যদেবের জায়গা। ইস্টে, ঠিক ইস্টের মাঝামাঝি জায়গায় আপনার মানে ফ্লোর থেকে 7 ফিট উপরে সানরাইজের একটা ফটো লাগাতে হবে। না হলে সূর্যদেবের ব্রাসের একটা যে মুখ পাওয়া যায়, স্মাইলি ফেস। এবার এখানেও কিন্তু অনেকে ভুল করেন। তীর্থক্ষেত্রে গিয়ে মোচালা সূর্যদেবের ব্রাস অথবা কপারের ফেস নিয়ে আসেন। ওই মোচ দেওয়া যে ব্রাস, সেটা হচ্ছে শনি। সূর্যদেবের দাড়ি মোচ নেই, না গোপ নেই। না, ওটা সূর্যদেবের স্মাইলি ফেস থাকে। আর যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে স্যাটার্ন। তার মানে যেখানে আমার ওয়েস্টে লাগানোর কথা, সেটা আমি ইস্টে লাগিয়ে ফেলছি। এবার সূর্যদেবের সাথে শনি মহারাজের কি সম্পর্ক আমাদের না জানার কিছু নেই, না, আমরা সবাই জানি। ছেলে বাবা, তারপর অ্যান্টি। অ্যান্টি। এবার সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি ভাবছি যে আমি যখন লাগিয়ে দিয়েছি, আমার তো কাল থেকে ভালো হবেই। একদম। বিষয় হচ্ছে, যারা এই সমস্ত রিলসে বলছেন, তারা হুম। জিনিস হয়তো কিছু সবাই ভুল তো আর বলতে পারে না, কিছু না। কিছু কেউ সঠিক বলছে, কিন্তু আপনাকে তো জায়গাটা নির্বাচন সঠিকভাবে করতে হবে। আর তার থেকেও বড় কথা স্যার, শুনে তো নিলাম আমরা, কিন্তু সত্যি কি সেই জায়গাটা ওয়েস্ট, সেই জায়গাটা নর্থ, বা সেটা সাউথ ওয়েস্ট, বা এরকম কি? সেই জন্য এটাই বিষয়। এবার এই কথার মাঝখানে আবার একটা কথায় চলে এলাম, সেটা হচ্ছে যাদের গভর্নমেন্টের সাথে সমস্যা। ওকে। আচ্ছা, কিরকম সমস্যা? কেস। কেস হচ্ছে ইডি, সিবিআই, আইটি ডিপার্টমেন্ট, জিএসটি। হুম। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ইস্ট খারাপ আছে। শিওর। একদম শিওর। এবার কিরকমভাবে খারাপ আছে? এবার আমরা যে কোনো আর্কিটেকচারের কাছে গেলেই, বা আমরা নিজেরাও কখনো প্ল্যান তৈরি করতে গেলে, আমরা তখন বলি আমাদের কিচেনটা ইস্টে করুন। ঠিক আছে? কারণ ইস্ট হচ্ছে সূর্যদেবের জায়গা। প্রথম সানরাইজ যখন ইস্ট দিয়ে আসছে, পজিটিভ এনার্জি ঢুকছে, আমাদের কিচেনটা ওখানেই হোক। কিন্তু আমাদের এখনকার যে জীবন, আমাদের ব্রেকফাস্ট করতে করতে সকাল 9টা থেকে 9:30 আগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয় না। সেই সময় সকাল 9টা থেকে 9:30 সেই সূর্যদেব ইস্ট থেকে চলে যায় সাউথ ইস্টে। তা আপনাকে বেনিফিট দেবে কি করে? জাস্ট একটা ডিগ্রির
ফারাকের জন্য মানুষের জীবন একদম একদম পজিশনটাকে তো আপনাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। না হলে ওই যে বললাম যে প্রথমেই, আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে আপনার প্রমোশন হচ্ছে না, আপনার সন্তান পড়াশোনা করছে না, আপনার ওয়াইফ আপনার সাথে কথা বলছে না, আপনার হাজব্যান্ড আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি অফিসে আপনাকে এমনি মানে হয়তো কারণ ছাড়াই প্রেশার দিচ্ছে, হয়তো খুব রকমভাবেই আপনি এত ডিগ্রি নিয়ে বসে আছেন কিন্তু কাজের অপরচুনিটি পাচ্ছেন না। এটাই হচ্ছে বাস্তুর কারণ। স্যার এটা আপনাকে ছোট জিনিস জিজ্ঞেস করবো। হুম। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমি চাকরি করতাম, ঠিক আছে? এবং চাকরিটা আমি ছেড়ে দিয়ে পডকাস্ট শুরু হওয়ার 1 মাস আগে, 1 মাস বা 1-2 সপ্তাহ এরকম ধরুন আগে। আমি প্রচুর চেষ্টা করি চাকরি খোঁজার, কিন্তু আমি চাকরি পাচ্ছিলাম না। ঠিক আছে? এবং তার সাথে সাথে আমি পডকাস্টও করতাম। শেষে গিয়ে আমাকে পডকাস্ট আমাকে কিন্তু একটা সময় আমাকে আর্ন দেখাচ্ছে এবং আমাকে প্রসপার লাইফ দিচ্ছে। তো আপনার এটা মনে হয় না যে আমি চাকরিটা পাইনি, সেই সময় আমার ওই জোনটা খারাপ ছিল এবং এখন যেটা আমি করছি সেটা আমার নিয়তির না, জন্য হতে পারে? এখানে সেই জিনিস সেটাতে এখানে উপলব্ধ হবে না। কেন? কারণ কেন, লাইফে আমার ফেমাস হওয়ার ছিল পডকাস্টে। হ্যাঁ, মানে ফেমাস আমি বলবো না। আমি বলছি আমার যা ড্রিম আজকের ডেটে, আপনি যা যা আমার চাহিদা বা যা কিছু স্বপ্ন আপনি পডকাস্ট থেকে করতে পাচ্ছেন। আগামীতেও যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আপনার এই পডকাস্টকে নিয়ে চিন্তা। হুম। এবার কোনো একটা অপরচুনিটি আসার সময় আপনি যদি অন্য কোনো জিনিস পরমাত্মার কাছে চান, সেটা তো আপনাকে দেবে না। মানে আমরা যে দেবদেবীকেই পুজো করি, মন থেকে যাদেরকে মানি, আজকে আমরা তো ছোটবেলায় বাবা মার কাছে অনেক কিছুই জেদ করতাম, অনেক কিছু চাইতাম, যেটা বাবা মার কাছে লাগতো যে এটা ওকে দিলে ওর খারাপ হবে। আমরা যতই কান্নাকাটি করি না কেন, তারা কি দিয়েছেন? দেয়নি। সেরকমভাবে আমরা বড় হয়ে গেলে পরমাত্মারও বা আমাদের যে দেবদেবীকে আমরা মানি, তাদেরও একটা আশীর্বাদ সবসময় আমাদের কাছে কাজ করে। আজকে এই যে ধরুন না, আপনার এই পডকাস্টে এসে বাস্তুর বিষয়ে আলোচনা করা বা যেই দর্শকরা যারা দেখছেন, তারাও তো ইউনিভার্সের কোনো না কোনো কল, যে তাদেরকে অবগত করা যে তাদের কোথায় কি ক্ষতি আছে সেটা ঠিকঠাকভাবে দেখে নেওয়া। এবার ওই যে কথাটা যেটা বললাম, যে কেউ হয়তো ভাববে যে না আমার সমস্যা আছে নর্থ ইস্ট কর্নারে, কিন্তু আমার তো কোনো সমস্যা হচ্ছে না, এখন হচ্ছে না, কিন্তু আগামীতে যে হবে না এটার কিন্তু গ্যারান্টি কেউ দেবে না। আমার বক্তব্য হচ্ছে আমরা ভাঙাভাঙি ছাড়া বাস্তু ঠিক করি এবং পশ্চিমবঙ্গের বুকে গ্যারান্টি দিয়ে আমরা বাস্তু সলিউশন দিই। আমরা মানে? আমাদের যে টিম, আমি আছি, এবার সাথে সাথে তো আমার টিমও আছে, ওকে। যাদেরকে নিয়ে আমি চলি সারাদিন। এবার সেখানে আমি কখনোই ওই একা জিনিসটাকে নেব সেটা না। আমি আমার টিমকে সবসময় বলি, এই যে পডকাস্টে মানে যার মাধ্যম দিয়ে আমি এসছি, সেও একটা যোগাযোগ করেছে। আজকে আমি যাকে নিয়ে এসছি সেও আমার সাথে এসছে, সে কিছু বাস্তব না জানলেও আমি তাকে টিম বলেই মনে করি। সে না জানলেও আমি তাকে টিমের মধ্যেই রেখে সেই সম্মানটা তাকে দেওয়ার চেষ্টা করি। বাহ! থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে এই জিনিসটা আমাদের রিয়ালাইজ করার জন্য। কিন্তু আমি এটাও দেখেছি এই যে বাস্তুর কারণে দেখা যায় যে ছেলেরা নেশাগ্রস্ত হয়, মানে বাচ্চা সন্তানরা, সে ছেলে হোক কি মেয়ে হোক, বা তাদের বাবা মা অনেক উচ্চশিক্ষিত হওয়ার পরেও তাদের সন্তানরা কোনো না কোনোভাবে ওই নেশাগ্রস্ত হয়ে যায়। এরকম আপনার মতো অনেক মানুষ আমার এখানে এসছে, তারা সবাই বলেছে বাস্তুর কারণে। স্যার আপনার কাছে আমি জানতে চাইবো এটা কি স্যার কর্মফল, নাকি বাস্তুর কারণ, নাকি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রকম ফাঁক আছে? এখানে অ্যাস্ট্রোলজি এবং বাস্তুর অবশ্যই বিষয় আছে, কারণ বাস্তুটা হচ্ছে খারাপ জিনিসটাকে ট্রিগার করে দেয়। বাস্তু কিরকম, আজকে আমার সেই সন্তানের নেশার দিকে ঝোঁক আছে, পড়াশোনায় হয়তো মন বসছে না, বা সে হয়তো বন্ধুবান্ধব নিয়েই চলতে চাইছে, সেই বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার যদি খারাপ থাকে, টয়লেট থাকে, আর ওয়েস্ট নর্থ ওয়েস্ট কর্নার যদি খারাপ থাকে, বা সেখানে টয়লেট থাকলো, বা সেখানে সেই বাচ্চাটির হয়তো
বেডরুম ওয়েস্ট নর্থ ওয়েস্টে পড়েছে, তাহলে এই টাইপের নেশাগ্রস্তের দিকে এগিয়ে যাবে। কারণ কেন? সাউথ ওয়েস্ট কর্নারটা আমরা রাহুর জোন বলে ধরি। এবার হয়তো সেই কুণ্ডলিতে তার রাহুর অবস্থান খুব খারাপ, বা রাহুর দশা চলছে, অন্তর্দশা চলছে, বা প্রত্যন্তর দশা চলছে, বা রাহু এরকমভাবেই কুণ্ডলিতে এখন এই মুহূর্তে প্রেজেন্ট করছে যে সেখানে তাকে নেশার দিকে ঠেলে দেবে। কারণ রাহুকে তো আমরা মাথা মানে মস্তক বলে জানি, কেতু হচ্ছে শরীর যার মাথা নেই, আর রাহুর হচ্ছে মাথা আছে কিন্তু বডি নেই। এবার রাহু কি করে? মাথার মধ্যে বিভিন্ন রকমের নেগেটিভ জিনিস ঢোকানো শুরু করে সেই মুহূর্তে। এবার কোথায় ট্রিগার করলো? যেহেতু সেই সন্তানের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান খারাপ বা রাহুর দশা চলছে, সেখানে আবার যে বাস্তুতে সন্তানটি আছে সেখানেও সাউথ ওয়েস্ট কর্নারটা খারাপ হয়ে আছে, তো অটোমেটিক সে বেচারা যাবে কোথায়? এবার বাবা মা কি করছে? বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, দামি দামি রত্ন পরিয়ে দিচ্ছে, ডাক্তারের সাথে কনসাল্ট করছে, আলটিমেট দেখছে কোনোটাতেই কোনো কিছু লাভ হচ্ছে না। সেটাই হচ্ছে কারণ বাস্তুর। এর মধ্যে একটা জিনিস জিজ্ঞেস করলাম, কর্মফল হুম। ওটাও কি হয়? কর্মফল তো অবশ্যই পাস্ট লাইফের কিছু জিনিস আমরা এখানে ক্যারি করি, সেখানেও সেই ক্ষেত্রেও হয়। কিন্তু কর্মফল থাকলেও সেই কর্মফলটা তো যখন পরমাত্মা আমাদেরকে এই মানব জীবন আবার দিয়েছে, নিশ্চয়ই কিছু শুধরানোর জন্য দিয়েছে, কিছু শেখানোর জন্য দিয়েছে। তো সেই ক্ষেত্রে কর্মফলও এখানেও সঠিক করার সুযোগ পরমাত্মা দিয়েছে। তো সুতরাং আমি এটাই বলবো, কর্মফলের চিন্তা না করে সেইখানে সেই সন্তানকে যদি ঠিকঠাকভাবে গাইড করা যায়, সেই বাবা মা যদি তাকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, তার সাথে আলোচনা করেন, সে হয়তো সেই সময়টাও ঠিকঠাক বাবা মার কাছ থেকে পাচ্ছে না, সেই গ্যাপিংটা ওই বন্ধু বান্ধবের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা তো আছেই, বাস্তু তো অবশ্যই আছে, পাশাপাশি আপনি তার সাথেও একটু সময় কাটানোর চেষ্টা করুন। সেটাই, সময়টা হচ্ছে খুব দামি জিনিস দামি এখানে। জিনিস। স্যার, এই যে এই কাজগুলো করার ফলে বাবা মারা এতটাই ব্যস্ত হয়ে থাকে যে নিজের ছেলেদেরকে বা সন্তানদের বা মেয়েদেরকে দেখানোর জন্য একটা মেড রেখে দেয়, মানে এতটাই অবস্থা হয়ে থাকে। তাদের মধ্যে না ওই খুশি ব্যাপারটা আর নেই। তাই জন্য কোনো না কোনোভাবে মনে হয় যেন একটা বার্ডেনে তারা বড় হচ্ছে, একটা কি বলবো মানে মানে সেই মজাটা নেই। বাবা মার যে একটা সময় দেওয়ার যে জিনিসটা, হাসি খুশি সময়টা, সেটা তারা দিতে পারে না বলেই কোনো না কোনো জায়গা থেকে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। না, এবার বিষয় হচ্ছে এখানেও একটা ছোট কথা বলি। আমাদের তো বলিউড অনেক বড় বড় অ্যাক্টরসকে আমরা দেখি। হুম। আগে বাস্তুর কনসেপ্টটা এরকম ছিল যে এটা বড়লোকের জিনিস, মধ্যবিত্তদের জন্য নয়। কিন্তু এখন আমি বলি যে এটা মধ্যবিত্তদের জন্যও বাস্তু। বাস্তু এরকম কোনো স্পেসিফিক কোনো মানে কি বড়লোক বা গরিব বা মধ্যবিত্ত এরকম ব্যাপার নেই। সবার জন্যই বাস্তুটা এফেক্ট যেরকম করছে, বাস্তুটা সঠিক করাটা প্রয়োজন। এবার বাস্তুতে যদি ইস্ট নর্থ ইস্ট কর্নার তার ভালো থাকে, বা সেখানে যদি একটা মনে করুন সেখানে একটা বেডরুম আছে, সেখানে প্লে জোন, বা অথবা আমরা করি না যে একটা ফ্যামিলি মিলে সিনেমা দেখব, সেখানে হয়তো ড্রয়িং রুম টাইপের করলাম, সেটা যদি করা যায়, সেই ক্ষেত্রেও অনেক সময় এই যে সন্তানের মনে যে বাবা মা সময় দিচ্ছে না, বা এন্টারটেনমেন্ট জোনটাই হারিয়ে গেছে, বা কোথাও ঘুরতে যেতে পাচ্ছি না, হলিডে বলে কিছু নেই, সেটার কারণ কিন্তু ইস্ট নর্থ ইস্ট। আজকে দেখুন না, বড় বড় বলিউড কেন, আজকে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, তারা তো ব্যস্ত, সারাদিন কাজ করে যাচ্ছে, দেশের জন্য কাজ করছে, বা তাদের যারা এমপ্লয়ি তাদের জন্য কাজ করছে, তারা আজকে এখানে কালকে ওখানে, তাদের সন্তান এত ভালো হচ্ছে কি করে, তাদের সন্তান এত বিদেশে গিয়ে পড়ছে কি করে? তাহলে তাদেরও তো এরকম হওয়া উচিত, তাই না? যে নেশা করবে তারা, বা সেইখানে হয়তো আমরা এরকম শুনতে পারবো যে 1000 কোটি টাকার মালিক, তার ছেলে হয়তো মেন্টাল অ্যাসাইলামে ভর্তি। তা তো নয়। সেগুলোর কারণ হচ্ছে বাস্তুটাকে ব্যালেন্স করতে হবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে যদি সেখানে স্ট্রেস নিয়ে ঘুম থেকে উঠলেন, তাহলে কি সেটা ভালো দেখাবে? আর যদি একটা খুব সুন্দর কমপ্লিট ভালো সুস্থ সবল ঘুম থেকে উঠে আপনি একটা ইয়োগা করছেন,
ঠিক টাইম মতো ব্রেকফাস্টটা করছেন, তাহলে কতটা আজকে মানে ভালো লাগে। যেরকম আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আপনি ধরে নিন সকাল, সকাল উঠে গেছেন। হুম। সকালে যে কাজকর্ম করছেন, দেখবেন যখন আপনি সকালবেলা উঠে যাচ্ছেন, আপনার কাছে সারাদিনটা কিন্তু খুব সুন্দর সময়। অনেক কিছু করতে পারছেন। এই সকালটাই যদি আপনি দুপুর ১২টা থেকে স্টার্ট করেন, দেখবেন কোথা থেকে সেই দিনটা গড়িয়ে গেল আপনি বুঝতেই পারছেন না। তো সেই ক্ষেত্রেও যে স্টুডেন্ট আছে তাকেও সেই জিনিসটাকে ধ্যান রাখতে হবে যে আমি কোন সময়টা উঠছি, কোন সময়টা পড়াশোনা করছি এবং কোন দিকটায় বসে পড়াশোনা করছি। কারণ স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলছি, যদি সেই স্টুডেন্ট WSW সেই জোনে যদি টেবিল রেখে পড়াশোনা করে, তাহলে তার মতন ইন্টেলিজেন্ট কেউ হবে না। বাহ! বাহ! অনেক সময় দেখা যায় স্যার, আমার তো সন্তান আছে হুম, বা ছেলেমেয়ে আছে, সেটা নিয়ে কথা বললাম। হুম, এরকম অনেক দম্পতি আছেন যারা সময় দিয়েই যাচ্ছেন একটা সন্তান যাতে হুম, পেটে ধরতে পারেন তারা। হুম। আমি শুনেছি বাস্তুর কারণে এই ধরনের সমস্যাও দেখা দেয়। হ্যাঁ, তা আপনার কাছে কি কোনো কথা বা কোনো হ্যাঁ আছে অবশ্যই যে আছে। যেরকম আমার এরকম অনেক ক্লায়েন্ট, আপনি তো বললেন যে সন্তান যেন ট্রাই করছে। এরকম আমরা দেখেছি ৫ বছর ১০ বছর ধরে IVF এর মতন হুম, হুম, হুম। জিনিস ট্রাই করছেন, কনসিভ করছেন। কিন্তু কোনোভাবে রেজাল্ট শেষ পর্যন্ত পজিটিভ স্যার আসছে না। IVF ফেল করছে? IVF ফেল করছে। এটা কিন্তু অনেক মানে হ্যাঁ। এটা কিন্তু হওয়া মানে 90% এখন আপনি যেকোনো IVF এর সেন্টারে চলে যাবেন, সেখানেও মিসক্যারেজের মতন অনেক ঘটনা ঘটছে। সেটা কিন্তু শুধু যে আমার হাসব্যান্ডের ফল্ট বা সেখানে সেই আ মেয়ের বা ওয়াইফের ফল্ট সেটা নয়। সেটার কারণও কিন্তু বাস্তু। সেখানে মেইন খারাপ হয় হচ্ছে চন্দ্রের যদি অবস্থান তার কুণ্ডলিতে, আর পাশাপাশি যদি শুক্রের কোনো অবস্থান বা শুক্রের দশা, অন্তর্দশা এবং শুক্র হয়তো এমনভাবেই আছে সেখানে তার সন্তানটা হতে মানে সময় নিচ্ছে বা ডিলে করাচ্ছে। আর বাস্তুর ক্ষেত্রে বললে, বাস্তুর ২-৩ টে দিক আছে। যেরকম সাউথ ওয়েস্ট কর্নার নেগেটিভ থাকলে, সাউথ ইস্ট কর্নার অগ্নিজোন। এবার সেখানে যদি কোনোভাবে জলের জায়গা, বোরওয়েল, সেপটিক ট্যাঙ্ক এই টাইপের কোনো জিনিস সাউথ ইস্ট কর্নারে রাখা হয়, তাহলে তো সেই অগ্নিটাই, বাড়ির যারা সদস্য আছে অগ্নিটাই তো শেষ করে দিয়েছে। তো সেখানে সেই সন্তানটা জন্মাবে কী করে? সেমভাবে সাউথ ওয়েস্ট, যেটা আমাদের পিতৃপুরুষের জায়গা, পূর্বপুরুষ জাতের জায়গা। এবার সেখানেও হয়তো আমি মানে বেডরুম করে রেখেছি বা সেখানে টয়লেট আছে, সেখানেও নেগেটিভ। এবং সাউথ ওয়েস্ট কর্নার যদি বেডরুম থাকে, সেই দম্পতির মধ্যে মানে রোজকার অশান্তির কারণ এই সাউথ ওয়েস্ট কর্নার, সেখানে বেবি আসবে না। এবং যদি নর্থ ইস্ট কর্নারে কারো যদি কিচেন থাকে, সেখানেও বেবি আসবে না। এবার সেখানে যারা এরকম কনসেপ্ট করতে চাইছেন, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে এটা বলতে চাই, যেই গ্রহ যেই কুণ্ডলিতে যেই অবস্থানেই আছে, যেই ভগবানকে মানেন সেই ভগবানের নাম নিয়ে হরিবংশ পুরাণ, যেটা হচ্ছে ৬০০-৭০০ পেজের একটা বই, সেটার নিয়ম হচ্ছে রূপোর গ্লাসে জল ভরে সে আপনি নিচেও বসতে পারেন, টেবিলেও বসতে পারেন, কিন্তু আপনাকে দিক নির্ধারণ করতে হবে, ইস্ট অথবা ওয়েস্ট দিকে মুখ করে পড়তে হবে। এবার পড়ার নিয়ম হচ্ছে গ্লাসে জল নিয়ে আমি রোজ ৬ পাতা বা ৭ পাতা পড়ব, নিষ্ঠার সহিত আমাকে পড়তে হবে। এটা বইটা কমপ্লিট হওয়ার আগেই তারা সুখবরটা পেয়ে যাবেন। এটা এতটাই কার্যকরী এবং যে সন্তান হবে সে এতটাই ইন্টেলিজেন্ট হবে যে ১০টা বাচ্চার থেকে সে সেরা ইন্টেলিজেন্ট হবে। এর এতটা পাওয়ার। দেখুন আমি কিন্তু কিচ্ছু দেইনি। না আমি তাবিজ, না কবচ, না তন্ত্রক্রিয়া, না কিচ্ছুর কথা বললাম। সেটা তার হাতেই। হরিবংশ পুরাণ নিয়ে আসবেন। সেটা অনলাইনেও পাওয়া যায়, কলেজ স্ট্রিটেও পাওয়া যায়।
রূপোর গ্লাস নেবে, তার ঘরেরই জলটা নেবে। তার যেই দিকই খারাপ হোক থাক না কেন, অবশ্যই সেটা তো অবশ্যই দরকার, একটা কোনো বাস্তুবিদকে দিয়ে আপনি সেই জায়গাটা কনসাল্ট করিয়ে তাকে ভিজিট করান, করিয়ে সেই জিনিসটাকে ঠিক করে নিন। কিন্তু যদি প্রেগনেন্সি যারা, মানে যারা IVF এ আছেন বা যারা অলরেডি প্রেগনেন্ট, তারাও এইটা পড়তে পারেন, তাহলে তার সন্তানটা খুব সুস্থ সবল হবে। জাস্ট আপনার রেমেডিতে এটা রেমেডি এতটা কালো কাজ। একদম ইস্ট ওয়েস্টে ফেস করে হরিবংশ পুরাণটা রোজ পড়ুন, এবং ওই জলটা হাফ জল ওয়াইফ খেয়ে নিন, হাফ জল হাজবেন্ড খেয়ে নিন, দেখুন পজিটিভ রেজাল্ট 100% আসবে। এবং আমি অনেক এরকম ক্লায়েন্টকে দিয়েছি যাদের এরকম 5 বার 6 বার করেও IVF-এও মিসক্যারেজ হয়েছে, তারা আজকের ডেটে 5-6 বার অনেক সন্তান, বেশি। হ্যাঁ, আরে হুম। সেরকম তো 7-8 বারও আমরা ফেস করেছি, কি সব বলছেন, মানে কি অনেক অনেক। বাস্তুর জন্য এতটা? স্যার এরকম কি কোনো পদ্ধতি আছে যে ছেলে বা মেয়ে যদি না চুজ না না, করতে পারি এটা এটা তো হয়? অ্যাকচুয়ালি দেখুন, কিন্তু এটা অনেকে কিন্তু এইটুক বলছে না, হয়। আমি বলছি এই কথাটা, আমি ভুল প্রচার করতে আসিনি, বা আমি আমার নিজের মার্কেটিং হবে বলে দুটো কথা বলে যাব যে লোক হয়তো বলবে যে বাহ, অনেক খুব সুন্দর ভদ্রলোক উনি এসছেন, অনেক কিছু বলে গেলেন। বিষয়টা হচ্ছে, যারা এই মানে ডেট, কোন ডেটে জন্মাবে এবং সে কি হিসেবে জন্মাবে, সেটা প্রথম কথা হচ্ছে সেটা করাটা মহাপাপ। কেন? কারণ একটা ইউনিভার্সের অপোজিটে গিয়ে আমি সেটাকে করছি। আর যারা এটা করে তারাও ধরে নেয় হাজারে একজন, এবং যে একজন আছে সেও যে কোনো মূল্যে এই জিনিসটা করবেন না। আর যারা এখন বলছে যে আমি করে দিই, করে দেব, তাদের দেখে নিন সেই রেজাল্টটা কি আসে, কারণ জানে আমি না সব হুম, ফেক এগুলো। আমি একটা কথা বলি। হুম আপনি এক্ষুনি বললেন যে এটার সময়ের থেকে মানে আপনি আগে করতে চাইছেন বা এটা ইউনিভার্সের বিরুদ্ধে, তাই না? হুম। ছেলে বা মেয়ে যে জিনিসটা বলছি। কিন্তু স্যার ভেবে দেখুন, যে ডাক্তার একটা মানুষকে জীবন দিচ্ছে বা জীবন বাঁচাচ্ছে, সেখানেও তো একটা বাধা দিচ্ছে ইউনিভার্সকে। দেখুন, সব ডাক্তার কিন্তু এরকম করেন না। আমি যেটা নলেজে আমার যতদূর আছে, সেটা আপনি মানে খুব মানে কম সংখ্যক, বা হয়তো সে হয়তো এরকমভাবেই, বা সে হয়তো অতটুকুই তার বিদ্যে যে সে হয়তো সেটাকে জানিয়েই পয়সাটা ইনকাম করবে। কিন্তু যারা সত্যিকারের ডাক্তার, তারা কখনোই এটা রিভিল করেন না, এবং যে কোনো পয়সার মাধ্যমে করেন না। এবং আমি তো এটা মনে করি, সব আ দর্শকদের এবং আমি অনেক সমস্ত ক্লায়েন্টকে এটাই সাজেস্ট করি যে ইউনিভার্স যেটা চাইছে সেটার বিপরীতে যাবেন না। ফল এটার ভয়ঙ্কর। এখন হয়তো আপনি ভাবছেন যে এটা আমার কাছে এখন পয়সা আছে, আমি যা খুশি তাই করতে পারি। কালকে ডেটে যে সন্তানটা, আপনি কি চাইছেন? আপনার একটা সন্তান আসবে, সে সুস্থ সবল আসবে। আর সে যাতে মানুষের মতন মানুষ হতে পারে। এটাই তো একটা বাবা-মার চাওয়া পাওয়া। বা সে যাতে লাইফে স্ট্রাগল করে হোক, সে যাতে লাইফে দাঁড়িয়ে যেতে পারে, সাকসেস হতে পারে জীবনে। এটাই চান না ইউনিভার্সের কাছে। এর থেকে আর কি দরকার? যে আমি কোন ডেটটা ভালো, সেখানে ছেলে আসছে না মেয়ে আসছে, অমুক ডেটে জন্মগ্রহণ করাবো কিনা, অমুক সময়ে জন্মগ্রহণ করাবো কিনা, এটার ফল কিন্তু ভয়ানক। স্যার এরকম তো অনেক দেখা যায়, এবং আপনি তো বললেন যে জিনিসটা ইউনিভার্সের বিরুদ্ধে বলছেন। আমি এই জিনিসটাকে একদম অ্যাগ্রি করি, এবং আমি এই চাইছি যে আমি নিউমোলজি যখন নিয়ে আপনি কথা বলবো তখন আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো হুম, আপনার হুম, সাথে। হুম। তার আগে স্যার আমরা দেখতে পাই এই বাবা-মার জন্য বা একলা থাকার জন্য অনেক বাচ্চারা ডিপ্রেশনে যায়। ডিপ্রেশনটা কেন হয় সেটা একটু বলবেন? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তারা ডিপ্রেশনের ফলে খুব বাজে পদক্ষেপ নিয়ে নেয়, হুম, যেটা আত্মহত্যা। এটাও কি কোনোভাবে এই দুটো জিনিস কি বাস্তুর সাথে কানেক্টেড? হুম, অবশ্যই বাস্তুর সাথে কানেক্টেড। কারণ বাস্তুতে নর্থ ইস্ট কর্নার আমাদের বাস্তুপুরুষের মাথাটা আমরা বলি। শাস্ত্রে তাই আছে। এবার বাস্তুপুরুষের মাথা যখন, এবার সেখানে যদি কোনোভাবে আমি নোংরা করে রাখি, সেপটিক ট্যাঙ্ক বা কোনোভাবে এরকমভাবে কিছু লোড দিয়ে রেখেছি, যেখানে হয়তো খুব ভারী জিনিস নর্থ ইস্ট কর্নারে, অথবা নর্থ ইস্ট কর্নারে আমি হয়তো কিচেনটা রেখে দিয়েছি,
অটোমেটিক সেখানে মানে বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যের মানে অন্যরকমভাবে একটা রাগ, মাথা ঠিকভাবে কাজ না করা, মাথা গরম হওয়া। হয়তো বাড়ির বাইরে যখন আছে তারা সবাই ঠিক আছে, যে বাড়িতে ঢুকে যাচ্ছে একটা অন্যরকম পরিবেশ, যে কেউ কাউকে পছন্দ করছে না, হয়তো নর্মাল কথাই এমনভাবে চিৎকার করে বলছে হয়তো পাশের ফ্ল্যাটের বা পাশের বাড়ির লোকও দৌড়ে চলে আসছে যে কি হলো। আর যেই সমস্ত সুইসাইডের মতন ঘটনা, সেখানে আমি বলি সেই যে সুইসাইডের মতন ঘটনা বা যারা এরকম ভাবছেন যে তাদের সন্তান এরকম কিছু একটা করতে পারেন বা এরকম লাইফে ইনসিডেন্ট চলে আসে, সেখানে হয়তো সে সেটাই করতে বাধ্য হয়। সেটার কারণ হচ্ছে তার বেডরুম যদি ওয়েস্ট নর্থ ওয়েস্টে থাকে, সেই জোনটা বাস্তুতে ডিপ্রেশনের জোন। এবার সেই ডিপ্রেশনের জোনে যদি সেই সন্তানের বেড অথবা বেডরুমটা থাকে বা সে সেই দিকে মাথা দিয়ে ঘুমোয়, অটোমেটিক সে ডিপ্রেশনে পড়ে যাবে। কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকেও এই কথাটা বলতে চাই যে পৃথিবীতে এসছেন, অনেক কষ্ট বাবা মাকেও করতে হয়েছে আপনাকে বড় করতে, এবং আপনি যে জায়গায় আছেন সেই বাবা মার মানে কি বলবো চেষ্টা বা কষ্ট, সেটা একমাত্র বাবা মাই জানে। তা আপনি যখন এরকম থট আসবে, এরকম বাইরে আমরা রাস্তায় হাত কাটা পা কাটা অনেক এরকম দেখতে পাই, তাহলে তাদেরকে একবার একটু জিজ্ঞেস করে নেবেন তো যে তাদের কেন এরকম মরতে ইচ্ছে হয় না, সুইসাইড করতে ইচ্ছে হয় না। তাদের কাছে জেনে দেখবেন যে জীবনটা কতটা সুন্দর, তারা ওই অবস্থাতেও কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে। আর আপনি বাড়িতে খাচ্ছেন, বাবা মার সমস্ত শখ পূর্তি মানে আপনি যা যা চাইছেন সেটা করারই চেষ্টা করে যাচ্ছে তারা, আপনি যাতে ভালো থাকেন। সুতরাং এই থট তো আপনাকে অবশ্যই আসার আগে বাবা মার কথা চিন্তা করতে হবে। আর যারা বাবা মা আছেন তাদেরকেও এটা দেখতে হবে যে তার কুণ্ডলিতে কখনো চন্দ্রের কোনো খারাপ আছে কিনা বা চন্দ্রের কোনো দশা চলছে কিনা, এবং চন্দ্রের অবস্থান। এবার কোনো একটা জ্যোতিষের কাছে গেছেন, চন্দ্রের অবস্থান দেখে তার হাতে মুক্ত একটা পরিয়ে দিল, ভাবলেন প্রবলেম সলিউশন, তা নয়। তাহলে আপনার বাস্তুর ওয়েস্ট নর্থ ওয়েস্ট যেটা ডিপ্রেশনের জোন, সেই জোনে যাতে বেড না থাকে। যদি বেড থেকে থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে শিফট করান, হয় নর্থ ওয়েস্টে না হলে ইস্টে। তাহলে সে তার থট অটোমেটিক ধীরে ধীরে কমে যাবে। স্যার আমি জানি না আপনি কতটা এটা জানেন কি, আমার মনে হয় আপনি শুনেছেন বাবা মারও না অনেক দোষ থাকে। আপনার মনে হয় না বাবা মারা খালি জিততে শেখায়, কিন্তু হেরে যাওয়ার পর তুমি কীভাবে ট্যাকেল করবে সেটা কিন্তু বাবা মারা শেখায় না। এখন অ্যাকচুয়ালি হয়ে গেছে কি, বাবা মার সময় কম হয়ে গেছে। আগে আমরা ছোটবেলায় বাবা মাকে খুব কাছে পেতাম, আপনি পেয়েছি, সেটা তো বলছি, কাছে পেতাম। বাবা মা জিজ্ঞেস করতো, এখনো পাই, আমি তো পাই। হ্যাঁ, বাবা মা জিজ্ঞেস করতো হুম যে কিরে কি হয়েছে। হুম যেটা আমিও কিন্তু এখন আমার সন্তান মেয়ের বয়স আমার 6 বছর, আমরাও চেষ্টা করি তার সাথে ওইভাবেই সময়টা কাটানো, জিজ্ঞেস করা, কথা বলা। এখন হয়ে গেছে কি, বাবা মা জব করছে, ন্যানির কাছে রেখে দিয়েছে, ছেলে চকলেট চাইছে, ল্যাপটপ চাইছে, মোবাইল চাইছে, দিয়ে দিচ্ছে, কিন্তু সেই সময়টুকু নেই বসে আলোচনা করো যে জীবনে তার কি চলছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে তার জীবনে এটা কি চলছে তার জানা, সে ছেলে হোক আর মেয়ে হোক। এই কারণে এই সমস্ত জিনিসগুলো আমরা এখন দেখতে পাই, এবং ভুল ডিসিশন নেওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় না দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা শুধু সন্তান কেন, সে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও তাই আজকে। এই কারণে এত ডিভোর্স আমরা দেখতে পাচ্ছি। ডিভোর্সগুলো কেন, সে তো হয়তো লাভ ম্যারেজ করেই, এরকমও আমার কাছে কেস এসছে 9 বছর 10 বছর মানে লাভ রিলেশনে ছিলেন, তারপর বিয়ে করেছেন, তারপরও 3 বছর থেকে 2 বছর থেকে মনে হচ্ছে যে না আমরা সঠিক ডিসিশন নেইনি। সেটা প্রথম তো আমি সাজেস্ট করি তাদেরকে সময় দিতে। এবার দেখুন আমার কাছে কেউ কনসাল্ট করতে আসবে যে আমি বাস্তু, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, অবশ্যই তাকে আমি গাইড করি, পাশাপাশি তার মনের ভাবটা আমি বোঝার চেষ্টা করি
এবং আমাকেও যারা এখানে দেখছেন তারা অনেকেই এটা এগ্রি করবেন যে তারা এটাও স্বীকার করে, এটা অস্বীকারের কোনো কথা না। তারাও আমাকে ফোনে বলেন যে দাদা সত্যি আপনার সাথে কথা বলে যে মানে থটটা ছিল বা যেই নেগেটিভ চিন্তা ভাবনাটা ছিল, কথা বলে মনে হচ্ছে 50% কেটে গেল। তো এটাও দরকার জীবন। স্যার, আমরা তো জানলাম এগুলো কীভাবে ঠিক করব। স্যার, আপনার কাছে এরকম কোনো কেস আপনি সলভ করেছেন কি যেখানে আত্মহত্যা বা অপঘাতে মৃত্যু বাড়ি সেটাকে ইয়ে করা? কারণ আমরা অনেক সময় কি হয় যে সস্তায় পেলাম, নিয়ে নিলাম, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে নানান টাইপের প্রবলেম দেখা দেয়, আপনি জানেন সেগুলো। হ্যাঁ, আমরা এরকম অনেক কেস আমাদের হাতে এসছে। আমরা এরকম অনেক কেসই ঠিক করেছি এবং তারা খুব ভালোভাবেই আছেন এবং তাদের পরিবারে এই টাইপের কোনো ইনসিডেন্ট হয়নি। এবার এই অপঘাতে যেটা আমি একটু আগে বলছিলাম যে কোন, কোন জোনগুলো দেখতে হয়। এবার ধরে নিন সেখানে হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্ট কিছু ঘটে গেছে। সেই পরিবার থাকতে চাইছেন না। প্রথম কথা, যদি সে থাকতে না চান, সে অবশ্যই একজন ভালো বাস্তুবিদের সাথে কনসাল্ট করে নিন। কারণ সেখানে কিন্তু ওই যজ্ঞ করলাম, পুজো করলাম সেটা দিয়ে কিন্তু হবে না। যজ্ঞ পুজো করলেন, পজিটিভিটিটা আসলো, আবার ৭ দিন বাদে সেই সমস্যাই দেখা দেবে। সেটার কারণে আপনার দিক এবং কোন দিকে কি আছে সেগুলোকে সঠিক করে নিন। আর যদি কেউ এরকম প্রপার্টি পেয়ে যান, এরকম আমাদের সাথে এরকম অনেকেই যোগাযোগ করেন। ইভেন কি অনেক এরকম প্রমোটার তারাও যোগাযোগ করেন যে দাদা এরকম একটা জায়গা পাচ্ছি যে যদি একটু বাস্তুটা ঠিকঠাক করে দিয়ে দেন তাহলে আমি প্রপার্টিটা নিয়ে নিতে পারি। আমরা গেছি, কারণ মেইন হচ্ছে ল্যান্ড এনার্জি। সেই ল্যান্ড এনার্জি যদি ঠিক থাকে সেই প্রপার্টি একদম পারচেস করতে পারেন, সেখানে কিচ্ছু অসুবিধা নেই। তো এরকম আমরা মানে পশ্চিমবঙ্গের এরকম বহু জায়গায়, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এরকম কলকাতায় বিভিন্ন জায়গায় যেরকম সুইসাইড কেসে বাড়ির লোক হয়তো থাকতে পারেনি অত্যাচারে, যে এরকম রাত্রে অনেক ধরনের সমস্যা তাদের দেখা দিয়েছে, তারা খুব কম পয়সায় বিক্রি করে গেছে। আমাদের হাতে সেরকম কেস এসছে, আমরা সঠিক তাদের বাস্তু করে দিয়েছি, তারা এখন বেশ ভালো আছেন। একটা এক্সাম্পল পেতে পারি? অবশ্যই এক্সাম্পল পেতে পারেন। যেরকম বারুইপুরের ঘটনা বলছি। বারুইপুরে একটা ২০ বছরের মেয়ে, ভালোই ছিল, পড়াশোনা করছিল, বাবা মাও খুব কষ্ট করে তাকে বড় করছিল। তা কোনো একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে এমন একটা ঘটনায় পড়ে যায় যে সে হয়তো আত্মহত্যা মানে পথটা বেছে নেয়। এবার সেটা আমার জানা প্রথমে ছিল না, আত্মহত্যার পথ বেছে নেয়। এবার সেখানে বাবা মা শ্রাদ্ধ শান্তি করে, গয়ে গিয়ে পিণ্ড দিয়ে আসে, যা যা করণীয় দরকার আত্মার একটা শান্তির জন্য বাবা মা করে। করার পরেও কোনোভাবেই সেখানে সেই বাবা মা থাকতে পারছে না। মেয়ের কান্নার আওয়াজ রাতে শুতে গেলেই, বা হয়তো মনে হচ্ছে মা মা বলে কেউ ডাকছে, মানে মায়ের মনে হচ্ছে যে মেয়ে ডাকছে। হয়তো এরকমও আছে যে সন্ধেবেলা এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে, মনে হচ্ছে পেছন পেছন কেউ একজন আছে। মানে খুবই একটা ডিস্টারবেন্সের মধ্যে সেই ফ্যামিলিটা ছিল। তা সে এরকম আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এবং একজন রেফার করেন, যে যার আমি বাস্তু সমস্ত কিছু দেখে দিই। সেই বলে যে এই দাদার সাথে একবার একটু যোগাযোগ করে নিন, কিছু একটা রাস্তা তো উনি দেবেন। তা আমি ভিজিট করতে যাই। তা যেদিন ভিজিট করতে যাই, তা বাড়িতে ঢুকেই আমি বুঝতে পেরেছি যে কতটা নেগেটিভিটি ছড়িয়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে তার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে দেখি একটা সেপটিক ট্যাঙ্ক করা, আর তার বেডরুমটা ওয়েস্ট নর্থ ওয়েস্টে রাখা, একদম পারফেক্ট, একদম ওয়েস্ট নর্থ ওয়েস্টে সে মাথা দিয়ে ঘুমায়। এবার অটোমেটিক কি হচ্ছে, সেইখানে সন্তান এতটাই ডিপ্রেশনে পড়ে যায় যে ধরে নিন বাবা মা হয়তো আস্তে করেই তাকে হয়তো একটা ভালো কথাই বলল বা কোনো একটা দোষ করেছে, আমাদের যেরকম হয় কি বাবা মা বকা দেয়, আমরা কি সেইভাবে রিয়াক্ট করি? কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা কেউ কেউ খুব বেশি রিয়াক্ট করে ফেলে, সেটাও কিন্তু বাস্তুর কারণে। এবং পাশাপাশি বাইরের কিছু রিলেশন ছিল, সেটা বাবা মা, আমি আর এখানে ডিসক্লোজ করছি না, কিছু কিছু বিষয় ছিল, সে আর সেই জায়গাটা মানে ধরে রাখতে পারেনি, সেই পথটা বেছে নিয়েছে। এবার যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম যে এটা আমি ঠিক করে দেব,
এবং ঠিক করেও দিয়েছে। সেটা কদিনের মধ্যে? 7 ডেজ। 7 ডেজের মধ্যে সব শেষ? একদম, এত মাসের বা এত একদম, বছরের জিনিস? একদম। তাদেরকে ফিল করিয়ে দিয়েছে এবং তারাও ফিল করে। কিন্তু আমি কখনোই এই জিনিসগুলো কোনোভাবে রিভিউ বা ভিডিও আমি সেই প্রচারটা চাই না। প্রাইভেসি একটা ম্যাটার করে। ম্যাটার করে। রিভিউ নিয়ে নিলাম যে আমি এই করলাম, ওই করলাম। আমি জানি, পরমাত্মা জানেন, ইউনিভার্স জানেন, ঠিক লোকের উপকার করছি যখন এরকমই করে যাব। তো তারা এখন ভালো আছে, কিন্তু তারা হাত ধরে সেদিন খুব মানে সেটা খুব কষ্টদায়ক আমার পক্ষে, যে যদি আপনার খোঁজটা আমরা আগে পেতাম তা হয়তো সেই মেয়েটাকে আমি হারাতাম না। স্যার আপনার মনে হয় না বাস্তু যে জায়গাগুলো আপনি ফল্ট দেখতে পাচ্ছেন হুম। তার ফলে পরকীয়াটাও হয় হুম। সেম সেম হ্যাঁ, কারণে? হ্যাঁ। এবার দেখুন, নর্থ ইস্ট কর্নার আমাদের ঈশান কোণ আমরা বলি, সেটা দেবগুরু বৃহস্পতির দিক। আচ্ছা, বিবাহ বা এই সমস্ত সেক্সুয়াল মানে রিলেশনের কারক হচ্ছে শুক্র। ঠিক আছে? এবার নর্থ ইস্ট কর্নারে এরকম আমার কাছে বহু কেস আসে। কর্নারে তাদের বেডরুম, জবের থেকে সেখানে বেডরুমে শিফট হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সেক্সুয়াল রিলেশনটাই নেই, সেটা বন্ধ। ঠিক আছে? এবার চাহিদা তো শারীরিক প্রত্যেকটা কাপলের মধ্যেই থাকে। অটোমেটিক ঘরে বাইরে তারা যাচ্ছে, মন্দারমণি যাচ্ছে, দীঘা যাচ্ছে, নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছে, সিকিম যাচ্ছে, বাইরে গেলে সমস্ত কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক হচ্ছে। অটোমেটিক ঘরে এলেই কিরকম একটা ফিল হচ্ছে ডিস্টেন্স। ঘরের বাইরে সব প্ল্যানিং করে যাচ্ছে, ঠিক ঘরে ঢোকার পরই অশান্তি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে শুয়ে যাচ্ছে, ঘুমিয়ে নিচ্ছে তারা। এবার যেহেতু ফিজিক্যালি অ্যাটাচমেন্টটা হচ্ছে না, এ ওকে সন্দেহ করছে, ওকে সন্দেহ করছে, এর ফলে থার্ড পার্সন এন্ট্রি নিচ্ছে। কিন্তু সেখানে হয়তো যে থার্ড পার্সন এন্ট্রিটা কেন নিচ্ছে, কেন হচ্ছে, সেটা হয়তো বাস্তুর এই কারণে। আবার এই কাপল আপনি নর্থ ওয়েস্টে ওখানে বেডরুম যদি থাকে, খুব ভালোভাবেই থাকবে। ইভেন কি যে বিয়ে করতে চাইছে না, তারও যদি বেডরুমটা আপনি নর্থ ওয়েস্টে শিফট করে দেন, সে 1 মাসের মধ্যে রাজি হয়ে যাবে বিয়ে করার জন্য। সমস্ত কিছু বাস্তুতেই আছে। বিয়ের ব্যাপারটা খুব সুন্দর। স্যার আমি এবার একটা কমার্শিয়াল কথা একটু আসি, যেটা তো বাড়ি থেকে বেরিয়ে আপনি তো দোকান বা কোনো মল হোক বা হোটেল হোক আপনি এগুলো দেখেন। আমি স্যার জানতে চাইবো যারা বিজনেস করছে, এগুলো তিনটেই বিজনেসের মধ্যেই পড়ে, এই বিজনেসেও অনেকের শত্রুতা থাকে, অনেকে বাস্তু খারাপ থাকে, অনেক জায়গায় এটাও আমি আমার পডকাস্টে এরকম অনেকজন বলেছে ঈশান কোণ বা কোনো একটা বাজে জায়গায় বাথরুম বিজনেসে ছিল বলে সেই বিজনেসটা চলেনি বেশি দিন। আপনার কাছে কি ব্যাখ্যা আছে? দেখুন, সেখানে কারো যদি বিজনেস প্রতিষ্ঠান থাকে, প্রথম আমরা ফার্স্ট প্রেফার করি তার ঘরের বাস্তু, মানে সেই যে গৃহে থাকেন। কারণ বিজনেসের পরে তো আমাকে বাড়িতেই ফিরতে হবে। আমরা যা মানে চিন্তা ভাবনা করি, যা প্ল্যানিং করি, বেশিরভাগটা আমরা বাড়িতেই বসেই করি। কারণ দোকান বা শপ বা শপিং মল, সেই বিজনেসের জায়গায় কিন্তু আমি প্ল্যানিং করতে বসলে আমার কাস্টমার ডিল আমি করতে পারবো না। এবার বাড়ির কোন কোন দিকটা একটা বিজনেসম্যানের দেখা উচিত? প্রথম দেখা উচিত নর্থ, যাতে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিক থাকে। ইস্ট, যাতে টয়লেট না আসে। ইস্টে যদি কখনো ভাবে টয়লেট চলে এলো, তাহলে গভর্নমেন্ট বা এই সমস্ত আইটি ডিপার্টমেন্টের সাথে ঝামেলা হওয়া শুরু করবে। মানে গভর্নমেন্ট থেকে কোনো রকম সাপোর্ট তো পাবোই না, উল্টে মানে আইটি হোক, জিএসটি হোক, এরকম চিঠির পর চিঠি আসা শুরু করবে। আচ্ছা, নর্থ আমি ঠিক করে নিলাম, অপরচুনিটি এলো। সাউথ ইস্ট কর্নার আমার সম্পদের দিক, লিকুইড ক্যাশের দিক, সেটা যদি ঠিক না থাকে, অপরচুনিটি তো আসছে। এবার ধরে নিই এরকম আসছে, দাদা আমার এখানে তো কাস্টমার প্রচুর,
জিনিস দেখে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। তার মানে কি হচ্ছে, আপনার সাউথ ইস্ট কর্নারটা খারাপ আছে। শুধু একটা টয়লেটের দিক দেখলে হবে না তো একটা বিজনেসম্যানকে। সাউথ ইস্ট কর্নার হচ্ছে সম্পদের দিক। এবার সেটার ওখানে জলের কোনো জায়গা করে রেখেছে কিনা, তাহলে তো সে বিজনেস ওই হবে কীরকমভাবে, বিজনেসটা চালানোর জন্য প্রাইভেট সংস্থা বিভিন্ন রকম ন্যাশনালাইজড ব্যাংক থেকে লোনের পর লোন নিয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না টাকাগুলো যাচ্ছে কোথায়। সেটা কিন্তু সাউথ ইস্ট খারাপের জন্য। আর আরেকটা হচ্ছে নর্থ ওয়েস্ট, যদি সেখানে টয়লেট থেকে থাকে, আমি বলবো বাস্তুর ক্ষেত্রে তাকে সাউথের দিকে মাথা দিয়ে ঘুমানোর কথা বলবো। বাস্তুতে যদি তার নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট ঠিক থাকে, সেটা তাহলে তাকে চিন্তা করার কিছু নেই, সে বিজনেস এমনিতে গ্রোথ করবে। এবার যখন আমি কমার্শিয়াল জায়গায় চলে আসবো, সেখানে কিন্তু বাস্তুর জায়গাটা একদম অন্য হয়ে যাবে। কিরকম অন্য হয়ে যাবে? সাউথ সাউথ ওয়েস্ট, যেটাকে আমি গৃহে ওয়েস্টের জোন মনে করি, মানে ওখানে যা দেব সেটা আর আমার ইউজ হবে না, সেই সাউথ সাউথ ওয়েস্টেই আমি আমার যদি কোনো ফুড প্রোডাক্ট হয় সেই ফুড জিনিসগুলো রাখবো। কেন? কারণ আমি দিনে দিনে প্রোডাকশন করছি, ওটা যেহেতু থাকবে না, অটোমেটিক সেল হয়ে বেরিয়ে যাবে, কারণ ওটা থাকার জায়গা না, মানে স্টে করবে না ওই জায়গাটা। সেটা কিন্তু কমার্শিয়ালি ইউজ হবে, বাস্তুতে নয়। আবার সেমভাবে সাউথ ইস্ট, সেখানে আমি রাখবো হচ্ছে কিচেন। এবার যদি কোনো মানে গার্মেন্টসের শপ হয়, তাহলে আমি ক্যাশ বক্সটা বা যেখানে ক্লায়েন্টকে আমি প্রোডাক্ট দেখাবো, সেটা আমি ওয়েস্টের দিকে লকার রাখবো এবং ওয়েস্টের দিকেই আমি প্রোডাক্ট তাকে শো করব। আর যে মেন মালিক, তাকে আমি তার চেম্বারটা করব হচ্ছে নর্থ ইস্ট কর্নারে, যাতে গুরুর আশীর্বাদ, গুরুর কৃপাটা সবসময় থাকে এবং সে যাতে মাথাটাকে ঠান্ডা রেখে পরিচালন করতে পারে। কারণ নর্থ ইস্ট কেন? কারণ বাস্তু পুরুষের মাথাটাই নর্থ ইস্টে থাকে। আরও কিছু কিছু ব্যাপার আছে, যেরকম এন্ট্রান্স বিষয় ম্যাটার করে, সেই পজিশন ম্যাটার করে, কিন্তু এখানেও আবার কিছু বিষয় আছে যে সাউথ ওয়েস্ট কর্নার বা সাউথের কোনো প্লট অনেক বাস্তুবিদের কাছে খারাপ। কেউ এতটাই হয়েছে, সেই বাস্তুবিদ বলেছে যে আপনারা ইমিডিয়েট সেই প্লট ছেড়ে বা সেই বাড়ি ছেড়ে সেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে চলে যান। সে হয়তো বিক্রি করে বেরিয়ে চলে গেছে। আমি বলছি যাদের সাউথের এরকম প্রপার্টি আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, কোথাও ছেড়ে যেতে হবে না, ভাঙাভাঙিও করতে হবে না, বসবাসের মতন জায়গা আমরা করে দেব। বাহ! বিজনেস তৈরি করার জন্য আপনার কাছে গেলে সে বিজনেস তৈরি হয়ে আমি তো যায়। বলছি, আমি অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি, তার মানে কি হচ্ছে, সে কি লোগো করবে, তার ইমেল আইডি কি হবে, তার ফোন নাম্বার কি হবে, কাস্টমার কোন নাম্বারে ফোন করবে, তারা কোন নাম্বার দিয়ে কাস্টমারকে ফোন করবে, কি তার লোগো হবে, কোন দিকে কাজ বসবে, কি ফ্লোর হবে, এ টু জেড আমরা প্ল্যানিং করে দিই। এবং এখন অনেক প্রোমোটার বা অনেক রিয়েল এস্টেট কোম্পানি যারা আছেন, তারাও এখন বাস্তু কনসার্ন হয়েছেন, তাদেরও আমরা প্ল্যান করে দিই, তারাও আমাদের সাথে যোগাযোগ রাখেন, প্ল্যানিংয়ের পর প্ল্যানিং করে যাচ্ছেন। ইভেন কি আমরা শিলিগুড়ির মতন কিছু রিয়েল এস্টেট কোম্পানির সাথেও কাজকর্ম করছি। বাহ! কোথায় কলকাতা, কোথায় হ্যাঁ, শিলিগুড়ি। হ্যাঁ। স্যার আমি এবার একটু নিউমোলজিতে ঢুকি। স্যার নিউমোলজিতে আমরা দেখেছি নাম্বারটা খুব ম্যাটার করে। আপনি যেটা বললেন এক্ষুনি, যে নিজের নাম্বার এবং বাড়ির ঠিকানা, তুমি কোন নাম্বারে কোন জিনিসটা বা চুজ করবে, বা তুমি কোন নাম্বারটা চুজ করে তুমি নিজের বিজনেসে রাখবে, সেটাও কিন্তু ম্যাটার করে। স্যার আমার কাছে প্রথম প্রশ্ন, আমি আমার দিক দিয়ে প্রথম শুরু করব। আমার যে নাম্বারটা, আপনার অনেক দর্শকরা আমাকে ফোন, বা আপনি যে নাম্বারে ফোন করেছেন আমাকে, সেটা হচ্ছে 8961371072। এই নাম্বারটার মধ্যে কি আছে কি না, কি ভালো কি খারাপ একটু আমাকে বলবেন? আচ্ছা, প্রথম প্রশ্নে আগে আমি আসি, নিউমোলজির গুরুত্বটা। কারণ অনেকে আছে নিউমোলজি হয়তো অনেক শর্টস ভিডিও দেখছেন, বা অনেকে জানেন, অনেকে জানেন না। এবারে সংখ্যার গুরুত্বটা কি আছে সেটা সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা
নেক্সট আরেকটা পডকাস্টে অবশ্যই বিস্তারিত অসম্ভব আলোচনা মানে ১ করব। থেকে ৯ যতটুকু বোঝাতে বলতেই হ্যাঁ, অনেক যতটুকু শর্টে তাকে হুম। বোঝানো যায়। আমরা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি নাম্বারের মাঝেই থাকি। হ্যাঁ, কিরকম? আমরা যে বাড়িটায় আছি সেটা একটা নাম্বার, অ্যাড্রেস। আমরা যে ফোন ইউজ করছি সেটা একটা নাম্বার, আমরা যে অফিসটায় কাজ করছি সেটা একটা নাম্বার, আমি যে অফিসে যাচ্ছি সে বাইক হোক বা একটা ফোর হুইলার সেটাও একটা নাম্বার, এবং আমি যখন বাড়ির থেকে ফিরছি সেটাও একটা নাম্বার, যে নিউজ পেপার পড়ছি সেটাও একটা নাম্বার। এবং এখানে আমরা খুব একটা কথা শুনতে পাই যে আমি এই গাড়িটা নিয়ে যেখানে যেখানে ডিলে গেছে গাড়িটা আমার কাছে লাকি না, গাড়ির থেকে গাড়ির যে নাম্বারটা সেই নাম্বারটা আপনার কাছে লাকি ছিল, এবং যে ফোন নাম্বারটা যেটা দিয়ে আপনি ডিল করছেন সেটা আপনার কাছে লাকি ছিল, ফোনটা নয়। সুতরাং নাম্বারটা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। এবার নাম্বারটা কি করে ক্যালকুলেশন হবে? আমাদের লসু গ্রিডে ৯টা এরকম ঘর থাকে। এবার সেখানে আমরা দেখি আপনার ডেট অফ বার্থ, ওখানে টাইমের দরকার হয় না। ডেট অফ বার্থ দিয়ে যে আপনার কোন নাম্বারগুলো মিসিং আছে, ঠিক আছে? এবার সেই নাম্বারগুলোর মিসিংয়ের মধ্যে বা এরকমও থাকে যে হয়তো কারো মানে ৯ বেশি, ৯ হয়তো ৩ খানা বা ৪ খানা, ১ হয়তো ২ খানা। এবার হয়তো সেখানে ৯ হচ্ছে অগ্নিকে রিপ্রেজেন্ট করছে, হয়তো ওয়াটার এলিমেন্ট মানে জল তত্ত্ব তার কাছে একদম কম। তাহলে সেটাকে ব্যালেন্স করতে হয়। এবার দেখুন আমাদের জীবনে চলতে গেলে আমাকে বুদ্ধিটাও দরকার, এবং সেখানে মানে লাক্সারিটাও দরকার, মানে ক্যাশ। সেই ক্ষেত্রে আমরা ৫ আর ৬ নাম্বারটাকে খুব প্রেফার করি বেশিরভাগ ক্ষেত্রেই। এবার যদি সবথেকে খারাপ বা নেগেটিভ নাম্বার কি হয়? নেগেটিভ নাম্বার হয় হচ্ছে আপনার ৯, কিছু, কিছু ক্ষেত্রে। এবার প্রত্যেকের ক্ষেত্রে যে নাম্বার তার খারাপ হবে সেটা নয়। তার গ্রিড দেখে আলোচনা করে তারপর। এবার রইল হচ্ছে আপনার নাম্বার। এবার আপনার নাম্বারে টোটাল কত আসছে? সেটা আগে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখা গেল আপনার গ্রিডে ৫ বা ৬ মিসিং আছে। এবার হয়তো সেখানে ৫ দিয়ে মিসিং থাকলেও আপনি টোটালে হয়তো ৫ আসছে আপনার মোবাইল নাম্বারটা। তাহলে সেটা আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। এবার আপনি যখন দেখবেন আমার এই যে ২টো নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে, হুম। টোটালে করে দেখবেন একটা ৫ আসছে, একটা ৬ আসছে। কারণ সেইটা আমার লাইফে দরকার। সেটাকে আমি ইনবিল করছি। সেরকমভাবে লোগোটাও। যে তার কি আজকে দেখুন মাহিন্দ্রার মতন কোম্পানি, মাহিন্দ্রার লোগো চেঞ্জ হয়েছে। মাহিন্দ্রার মতন কোম্পানির লোগো চেঞ্জ হয়েছে। তা এবার আপনার হয়তো মোবাইল নাম্বারে 44 আসছে, তার মানে 4+4 হচ্ছে 8। আপনাকে এই যে আপনি বলছিলেন না একটু আগে আলোচনা হচ্ছিল যে আপনার ব্লুর প্রতি অ্যাট্রাকশন, এটা হচ্ছে 8 নাম্বার হচ্ছে স্যাটার্নের। এবার স্যাটার্নকে নিয়ে আমরা কিন্তু মানে শনি মহারাজকে নিয়ে আমরা কিন্তু প্রচুর ভুলভ্রান্তির মধ্যে থাকি, খুব ভয় ধরিয়ে রাখে। অ্যাকচুয়ালি ভয়ের বিষয় নেই। আপনার কর্ম যদি সঠিক থাকে উনি কর্মফলদাতা। মানে আমাদের লাইফে স্ট্রিক্ট প্রিন্সিপাল আমরা পেয়েছি, তো ওই স্ট্রিক্ট কোনো টিচার যাকে দেখলে কিন্তু আমাদের ভয় হয়। হতো তো এরকম এরকম সবার স্কুলে টিচার বা ম্যাম কেউ না কেউ একজন ছিল যে খুব স্ট্রিক্ট বা খুব রাগী। কিন্তু কিন্তু সেই কিন্তু ভবিষ্যৎ তৈরি আপনি করেছে। কোনো কিছু যদি প্রবলেমে তার কাছে সাহস করে যান সে কত সুন্দর করে বুঝিয়েছে। হ্যাঁ, ঠিক। কলেজেও ছিল। ছিল তো? তা এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে স্যাটার্ন। উনি স্ট্রিক্ট, আপনি প্রিন্সিপালি চলবেন, আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা থাকবে। আপনি একটা মানে প্রিন্সিপালি বলতে কিরকম? যে আপনার কাজের দিক দিয়ে সিনসিয়ারিটিটা কত? আপনি কর্ম করে যান, ফল আপনাকে নিয়ে ভাবতে হবে না। সে বসে আছে ফল দেবার জন্য। এই কারণেই তো বললাম, কারো যদি এই লোন থেকে থাকে, বিভিন্ন রকম লোন, সে লোনে ফেঁসে আছে যে কোনো ব্যবসায়ী হোক বা যার কারণেই হোক, ওয়েস্ট সাইডে যদি হোয়াইট এনভেলপে সেই লোনের পেপার রেখে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি লোন শোধ হয়ে যায়। হ্যাঁ। ওয়েস্ট সাইডে যে কোনো ৫টা উইশ নিতে হবে।
3টে বড়, 2টো ছোট। কালার প্রিন্ট করতে হবে, করে ওয়েস্ট দেওয়ালের মধ্যে দিতে হবে। সে মানির ফটো হোক, সে গাড়ির ফটো হোক, সে বিল্ডিংয়ের ফটো হোক, আইফোন হোক, বা ছোট একটা স্কুটি বা বাইকই হোক। সেই দুটো যেটা খুব ছোট, সেটা 30 to 31 ডেজের মধ্যে কমপ্লিট হবে, এবং আমি করে দিয়েছি। হ্যাঁ, একদম আমি করে দিয়েছি। ওয়েবসাইটে, প্রপার ওয়েবসাইটে লাগাতে হবে, এবং প্রেজেন্ট টেন্সে সেই ম্যানিফেস্টেশনগুলো করতে হবে যে এই জিনিসগুলো আমার কাছে আছে, সেই ফিলটা নিতে হবে। 31 ডেজে, মানে তার যেই ইচ্ছে ছিল মোবাইল নেবার, সেই মোবাইলটা সে 26 ডেজে নিয়ে সে আমাকে ফটো পাঠিয়ে বলেছে যে স্যার এই যে আজকে আমি কমপ্লিট করলাম। তাই বিষয় আছে। কিন্তু এরকম না যে স্যার ওই যে বলে দিলেন আপনি হয়ে যাবে, সেটা না, তাকে কাজও করতে হবে। অবশ্যই কর্মটা তো মেইন। এই কর্মের কথা আমি হ্যাঁ আসছি। স্যার, আপনি ওই জায়গাটা ক্লিয়ার করলেন। হ্যাঁ, মাহিন্দ্রার হ্যাঁ, মাহিন্দ্রার ওটা যে একটু বলেন, কারণ আমরা মাহিন্দ্রার যে লোগোটা, আগে মাহিন্দ্রার লোগো একরকম ছিল, এখনকার মাহিন্দ্রার কিন্তু লোগো আগে অন্যরকম। এরকম একটা লাইন্স ছিল, এখন কিন্তু ভি ভি শেপের একটা মানে এম আছে। এম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই এম, ভিটাকে উল্টে দিয়েছে, এম করে মাহিন্দ্রা করে দিয়েছে। আচ্ছা, এবার নিউমোলজির যদি জানতে হয় তাহলে রাজকুমার রাও, তার নামের স্পেলিং দেখতে হবে এখনকার। চেঞ্জ হয়েছে। তুষার কাপুর, সে চেঞ্জ করেছে। রিতেশ, এগুলো তো নিউমোলজি, মানে এগুলো কি বলে এটাকে, নেম কারেকশনস বলে। হ্যাঁ, এটা নিউমোলজির পার্ট তো। মানে বিষয়টা হচ্ছে আমার নেমটা কি ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। কারণ অরিজিনালি আমার নামের যে স্পেলিংটা, এখানে ডাবল আই দেওয়া আছে। ডাবল আই দিলে আমার 6-এ চলে আসছে, আবার একটা আই সরিয়ে দিলে 5-এ চলে আসছে। এবার 6 কোথাও মেটাল এলিমেন্ট আমার দরকার, সেই কারণে ডাবল আই দেওয়া। আপনি নিজে কি সাকসেস হয়েছেন এটা এই অবশ্যই অবশ্যই, এই কারণে তো বসে আছি এখানে। এই আইটা না হওয়াতে আমি তো এখানে বসে থাকতাম না, আমি অন্য জায়গায় ছিলাম। এটা আপনি ক বছর ধরে পালন করছেন? এটা আমার রিসেন্ট, মানে সেটা আমি চেঞ্জ করেছি এই 6 মাস হলো। আপনি সাকসেস? হ্যাঁ, অবশ্যই সাকসেস, মেন্টালি সাকসেস। আর এবার যখনই, এবার সাকসেসের ধরন অনেক রকম। কেউ সাকসেস মনে করে যে আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে। কেউ মনে করে যে আমার কাছে টাকা আছে, আবার কেউ এরকম আছে তার কাছে সবই আছে কিন্তু সে শো আপ করে না, মানে আপনি দেখে বুঝতে পারবেন না সে এত বড় লোক। তো সাকসেসের জায়গাটা এক একজনের এক এক রকম। কিন্তু আমি আজকের জায়গায়, যারা আমাকে চেনেন বা যারা আমাকে দেখছেন, আমি বলছি যে আমি আজকে সাকসেস। হয়তো এগুলো যদি আমি নিজের উপর অ্যাপ্লাই না করতাম, তাহলে হয়তো আমি নিজেকে নিজে চিনতেই পারতাম না, কখন জীবনটা আমার এরকম হতোই না। স্যার, আমার কাছে মনে হয় ভালো থাকাটা হচ্ছে সাকসেস। মানে আমি ভালোভাবে থাকবো, আমার সন্তান বা বউ বাচ্চা যারা আছে, বাবা মা ভালো রাখতে পারলেই সেটা কিন্তু আমার সাকসেস। দেখুন, ভালো রাখতে তখনই আপনি পারবেন আপনার রাতের ঘুম যাতে ঠিক হয়। আপনি যদি রাতের ঘুমটা নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছেন, মানে আপনাকে ঘুমের ওষুধ না খেয়ে আপনাকে শুতে হচ্ছে, তাহলেই ভাববেন আপনি সাকসেসফুল ম্যান। কারণ যা আমরা এখানে আছি সব তো দিয়ে যেতে হবে। এই আইফোন বলুন, মার্সিডিজ বলুন, আপনি কি কিছু নিয়ে যেতে পারবেন? কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, সব এখানেই দিয়ে যেতে হবে। আর ওই যার জন্য রেখে যাবেন, সেও যে আপনার মতন সেটাকে যত্ন করবে, নাকি সে হাফ দামে বা অর্ধেক দামে বিক্রি করে সে অন্য কিছু শখ ফুর্তি করবে, তার তো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। সুতরাং আমার কনসার্ন হচ্ছে হ্যাপি থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এবার একটু নাম্বার নিয়ে আর কয়েকটা কথা জিজ্ঞেস করবো স্যার। আমরা অনেক সময় দেখি বাড়ির ঠিকানা, ঠিক আছে, আমার বাড়ির ঠিকানার মধ্যে সংখ্যা আছে, ঠিক আছে, তো সেই সংখ্যাকে চেঞ্জ করলেও নাকি লাইফে বলে অনেক রকম না। দেখুন, কিছু কিছু জিনিস নিউমোলজিতে ইম্পসিবল বিষয় আছে, সেটা আমি বলে দিই। যেরকম আমি আমার নামের স্পেলিংটা চেঞ্জ করেছি, এবার সেখানে সবার আপনার প্রশ্ন হতেই পারে যে আমি তো আধার কার্ড, ভোটার কার্ডে বা প্যান কার্ডে তো চেঞ্জ করা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার। কারণ আপনাকে তাহলে সেই স্কুল, সেই বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে এত কিছু চেঞ্জ করা পসিবল না। এবার সেই ক্ষেত্রে আমি তখন একটা কথাই আপনাকে বলবো যে আমরা আধার কার্ডের নাম্বারটা
ভোটার কার্ডের নাম্বারটা কতজনের মুখস্থ আছে? নেই। না। এবার বিষয়টা হচ্ছে আমরা কোথায় চেঞ্জ করি বা কোথায় তাকে ফ্রিকোয়েন্সিটা বাড়াই। নামের স্পেলিংটা চেঞ্জ করলাম, করার পরে তাকে বললাম যে সোশ্যাল মিডিয়ায় সেই নামটাকে চেঞ্জ করতে। আপনি এরকম বলিউডের বহু অ্যাক্ট্রেসকে দেখতে পারবেন। এবার সোশ্যাল মিডিয়ায় চেঞ্জ করলেন, সেই নামের ইমেল আইডি, আচ্ছা, সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ব্যাংকে গেলেন, যে সিগনেচার আমাকে আপডেট করাতে হবে, একটা ফর্ম দেবে, আপনার ডকুমেন্টস নেবে, আপনি যেই টাইপেরই সিগনেচার করেন না কেন আপনি ওটাকে জমা দেবেন, সেটাই আপডেট হয়ে যাবে। আপনার জীবনে চলতে গেলে এছাড়া আর কি দরকার আছে বলুন না? আপনার ফোন নাম্বারটা আমরা সেই নাম্বারে করে দিলাম, যেটা আপনার সাপোর্ট দেবে। এবার সেই যে বিজনেস আপনি করছেন, সেই বিজনেসের উপর এবং আপনার ডেট অফ বার্থ দেখে, সেই চার্ট দেখে যে সাপোর্ট হবে, সেটা আপনাকে একটা নাম্বার আমি দিয়ে দিলাম। আপনি নামটা যদি প্রয়োজন হয়, এবার প্রত্যেকে যে নাম চেঞ্জ করতে হয় তা নয়। এবার কারো যদি নামের ব্যালেন্স থাকে, তার সেই ব্যালেন্সই থাকবে। নামটা স্পেলিংটা চেঞ্জ করিয়ে দিলাম, আপনি সোশ্যাল মিডিয়ায় চেঞ্জ করে নিলেন, ইমেল আইডি করে নিলেন, ফোন নাম্বারটা ঠিক রাখলেন। আপনি যে ভিজিটিং কার্ড করছেন সেখানে চেঞ্জ করে নিলেন। আপনি যে কথার কথা কে কে পডকাস্টে অ্যাজ এ হোস্ট হিসাবে যে নামটা দিচ্ছেন, সেখানে আপনি নামটা রাখলেন। তো অটোমেটিক আপনি আপনার বাড়ির দরজায় সেই নামের স্পেলিংটা একটা নেম প্লেট বসিয়ে নেবেন। অটোমেটিক সাবকনসিয়াস মাইন্ডে তো আপনার ওই স্পেলিংটাই ঘুরে বেড়াবে। এটাই হচ্ছে আসল। কারণ মেইন কথা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমরা যেটা বারবার দেখছি, বারবার যেটা পড়ছি, বারবার যেটা দেখানো হচ্ছে, সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা থেকে যায়। স্যার আমরা তো নিউমোলজি, তার আগে বাস্তু, এই দুটো বিষয় নিয়ে তো আলোচনা করলাম। আপনার একটা সাবজেক্ট হচ্ছে এটা অ্যাস্ট্রোলজি। স্যার আমরা একেবারেই শেষের দিকে আছি। স্যার এটা আমার লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে রাহু কেতুকে নিয়ে কিন্তু মানুষকে একটা ভয় দেখানো হয়, যেটা যেমনি দেয় তেমনি নিয়ে নেয়, তোমাকে কাঙ্গাল করে দেবে, এই করে দেবে, সেরকম একটা কথা হয়। আপনার কাছে কি ব্যাখ্যা আছে? রাহু বা কেতুকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রাহু আর কেতুর বিষয়টা হচ্ছে এরা প্রত্যেকেই ডিসিপ্লিন চায়। রাহুর দশাতেও অনেক লোককে আমার জীবনে দেখেছি, প্রচুর পয়সা সে পেয়েছে। এবার সেই জায়গাটা যদি সে ডাউন টু আর্থ থেকেছে, তাহলে রাহু আর তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এবার সে রাহুর দশাতে অনেক কিছু পেল, পাওয়ার পরে যদি সে মানুষকে মানুষ গণ্য না করে, তাহলে রাহু কেন সব নবগ্রহই তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেয়। এবার তার মধ্যে থেকেও বলছি, কেতু বা রাহুর যদি দশা, অন্তর্দশা বা কুণ্ডলিতে কোনো রাহু কেতু দোষ দেখা দিচ্ছে, তাদের জন্য আমি একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি। একটা মাটির প্রদীপ নেবে, 4 মুখ আলা। সেই 4 মুখ আলা মাটির প্রদীপে সরষের তেল দিয়ে শনিবার সন্ধ্যের পর সেটাকে জ্বালাবে এবং ভৈরব বাবা যে আছেন, সেই ভৈরব বাবার উদ্দেশ্যে সে প্রার্থনা করবেন যে বাবা, আমার 4 দিক যে বন্ধ করে রাখা আছে সেটা খুলে দিন। রাহু কেতুর যদি কোনো খারাপ কিছু থাকে সেটা কাটিয়ে দিন। এটা আপনাকে করতে হবে 7টা স্যাটারডে, ঠিক সূর্য ডোবার পর, মানে সন্ধ্যের বেলা আপনি করে দেখুন। রাহু কেতুর যদি কোনো অবস্ট্রাকেল মনে হচ্ছে যে রাহু কেতুর জন্য এই সমস্যা হচ্ছে, অবশ্যই সেখানে সুরাহা পাবেন এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিন যে এটার জন্য কি করতে হবে। কিন্তু প্যানিক করার কিছু নেই। বা রাহু কেতুর এটাও বিষয়, এরা কিন্তু গ্রহ নয়, এরা ছায়া গ্রহ। ছায়াগ্রহ। সুতরাং সেখানে ডিসিপ্লিন যদি আমি মনে করি, সেই ডিসিপ্লিন যদি থাকে, মানুষকে যদি আমি মানুষ বলে মনে করি, এবং রাহু কেতু চাই কি যে যারা খুব খেটে খাওয়া মানুষ, এবং সেটা কিন্তু আমাদের শনি মহারাজও তাই, এই রিক্সাওয়ালা, লেবার বা এই শ্রেণীর যারা আছে, তাদের সাথে খারাপ ব্যবহার না করা। রাহুর ডিস্টার্ব আছে, তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা অসহায়কে কিছু খাইয়ে দিন না, দেখুন আপনার রাহু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
কেতুর সমস্যা আছে, কোনো একটা প্রতিবন্ধী লোককে কিছু বস্ত্র দান হোক, তার আপনার সাধ্যমতো তাকে কিছু দিন না। পয়সা আমি দিতে বলছি না। আপনি কিছু খাইয়ে দিন, কিছু জিনিস দিন, রেসপেক্ট করুন। দেখুন আপনার আপনি শনি বলুন, রাহু বলুন, কেতু বলুন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এবার আপনি পয়সা ইনকাম করছেন, লোককে লোক মনে করছেন না, অটোমেটিক আপনার তো সমস্যা হবেই। কারণ আজকে আমরা জি। যেরকম রাস্তায় বেরোই, কেউ একটা খুব খারাপ ব্যবহার করছে, অন্যায়ভাবে কোনো একটা গরিব মানুষকে। তা আমাদের দেখে মনে হয় না যে সত্যিই লোকটা এরকম করে কেন ব্যবহারটা করছে? তো যদি আমার এরকম মনে হয়ে থাকে, তাহলে যারা ওখানে গ্রহরা বসে আছে, যে পরমাত্মা বসে আছে, তাহলে তার পানিশমেন্টটা কি হবে? হয়তো তার এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু যখন হবে দেখার মতন হবে। তো সুতরাং রেসপেক্ট করুন। এটাই আমি বলব। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও বলবো, যদি চান ভালোভাবে নিজের লাইফ এবং নিজের বাড়ি এবং সব কিছু ঠিকঠাক করতে, তা একদম, আপনার একদম, নাম্বার দেওয়া আছে স্যার। একদম। স্যার চেম্বার আপনার টলিগঞ্জে, আপনার হ্যাঁ, ফোন হ্যাঁ। করলে তো স্যার আপনি সব একদম অবশ্যই, বলে অবশ্যই, দেবেন। এবং সেখানে যে ফোন করবে, আমার টিমকে ফোন করলে সে গাইড করে দেবে কখন নিশ্চয়ই। আসতে হবে, কিভাবে আসতে হবে, সমস্ত কিছু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি থ্যাংক ইউ। বেশি ভালো দীর্ঘায়িত করব থাকবেন। না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আচার্য নিশান পল স্যার। আমি সরি, ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন।